দুনিয়াতে মায়ের থেকে বড় আর কেউ হয় না। অভাবের সংসারে যেই সমস্ত সংসারগুলো অভাবে চলে, একটা ডিম ভেজে যদি 5 জন লোক থাকে 4টা ভাগ করে সবাইকে দেয়, যখন মায়ের পালা আসে তখন মা খায় না, বলে ডিম খেলে আমার সমস্যা হয়। এভাবে মা না খেয়ে খেয়ে বাচ্চাদেরকে বড় করে। সেই বাচ্চারা যখন বড় হয়, বিয়ে করে, তখন মাকে বোঝা মনে করে। অভাবের সংসার হয়তো আপনি ভুলে যেতে পারেন, আপনি হয়তো ভুলে গিয়েছেন যে আপনার মা বাবা কতটা কষ্ট করে অভাবের সংসার করে আপনাকে বড় করেছেন, আপনার লেখাপড়ার খরচ দিয়েছেন। আজকে সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, আজকে সেই বাবার সাথে আপনি উঁচু গলায় কথা বলেন, একটুও লজ্জা করে না? একদিন কিন্তু আমাদের সকলকে কবরে চলে যেতে হবে। আসুন আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি। বিশেষ করে মা 3টি কষ্ট বেশি করেন। গর্ভে ধারণ করেন মা, বাবা করেন না। প্রসব করার ব্যথা মা সহ্য করেন, বাবা করেন না। স্তনের দুধ 2টা বছর ধরে মা পান করান, বাবা পান করান না। এজন্য মায়ের কষ্ট 3 গুণ বেশি। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগে 1 নম্বরে মায়ের হক, তারপরে মায়ের হক, তারপরে মায়ের হক, 4 নম্বরে বাবার কথা বলেছেন। সুতরাং ওই মাকে কখনো কষ্ট দিবেন না।